এটা কি ধরেছ? হাঁস। কি হবে? জবাই হবে। কি হবে? খাওয়া হবে। এইগুলোর দাম কি বলবো, 500 550 টাকা। সব মিলিয়ে আমাদের ওজন হলো 1 কেজি 632 গ্রাম। তুমি একটা লেগ, আমি একটা লেগ, নাকি? এক জীবনের এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। হাঁস, হাঁস এটি নয় বাঁশ, তবে এটি হচ্ছে পাতি হাঁস। আমার হাতে যে দুটো হাঁস দেখছেন, এর মধ্যেই কিন্তু আমরা এই দুটো জবাই করার জন্য চিন্তা করেছি। আমার খালা এই হাঁস লালন পালন করে, গ্রামের বাড়িতে আছি। এই শীতের মধ্যে হাঁসের গোশত খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। হাসান হোসেন, তোমাদের কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো। চলবে হ্যাঁ। চলবে চলবে চলবে। তো এই যে দুটো পাতি হাঁস দেখেন, তো এইগুলোর দাম কি বলবো, 500 550 টাকা এক একটা, জোড়া 1000 বা 1100 টাকা। যদিও আমার নিজের খালার হাঁস, যার কারণে 500 1000 টাকার দাম। তো যাই হোক, এই হাঁস আমরা কেন আপনাদের দেখাচ্ছি তার একটা কারণ। সেটা হচ্ছে যে এই হাঁস দুটো আমরা একটু ওজন করব। আজকাল কিন্তু হাঁস কিন্তু ওজনে বিক্রি হয়, তো আমরা একটু ওজন করে দেখতে চাই এর ওজন কত আছে, জবাই করার পরে এর মাংস কতটুকু হয় সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যতটুকু এর আগে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হচ্ছে যে গরু, ছাগল, হাঁস বা রাজহাঁস জবাই করে দেখিয়েছি। সেখানেও কিন্তু দেখা গেছে যে সাধারণত 55% মাংস পাওয়া যায়, আর 45% বাদ গিয়ে থাকে। রাজহাঁসের বেলায় 60% পাওয়া যায়, সর্বোচ্চ 55 থেকে 60, অর্থাৎ 40% বাদ চলে যায়। তো আজকেও আমরা এই দুটো হাঁস একটু ওজন করব। ওজন করে আপনাদেরকে একটু দেখাবো যে এই লাইভ ওজন কত, এরপর জবাই করে এর মাংস কতটুকু হয়, এবং সব শেষে এটা রান্না করে কেমন টেস্ট হয় সেটাও জানানোর চেষ্টা করব। খেতে হবে নাকি? 2 কেজি 493 গ্রাম বা 2.5 কেজি বলা যায়। এটা কিন্তু লাইভ ওজন আমরা দেখছি। এখন জবাই করব, করার পরে পরিষ্কার করে মাংস কতটুকু হয় সেটা একটু আপনাদের জানাবো। বিসমিল্লাহ করে এখন জবাই করতে চাই একটা একটা করে। হোসেন, হাসান হোসেন ওই পাশে আসো, ওই পাশে একজন, হাসান হোসেন ওই পাশে ধরো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। গরম পানি করা হয়েছে, সেই গরম পানির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিজিয়ে রাখা হচ্ছে। এতে করে সুবিধা হচ্ছে যে খুব দ্রুতই কিন্তু এর লোমগুলো টেনে টেনে উঠানো যায়। সাধারণ অবস্থায় টেনে টেনে উঠানো যায় গরম পানি ছাড়া, শুধু টানতে গেলে অবশ্য অনেক সময়ের প্রয়োজন হয় এবং সব লোমগুলো কিন্তু পরিষ্কার হয় না। এভাবেই কিন্তু গ্রামগঞ্জে সাধারণত পরিষ্কার হয়। আমি আবারও বলছি, এটা কিন্তু সেই মেশিনে দিয়ে ড্রেসিং করা নয়, এটা কিন্তু হাতে। এ কাজ করতে অবশ্য বেশ সময় লাগে। আসলে একটু সুন্দর করে পরিষ্কার করে যদি হাঁস খেতে চান তাহলে অবশ্যই এভাবেই পরিষ্কার করতে হয়। বাড়ির পাশে আর শ্রীনগর, হেথায় এক পড়শি বসত করে। সত্যি ওদিকে হাঁস প্রসেসিং চলছে, আর এখানে যখন আসছি আমার বাড়ির সামনেই শীতকাল, শস্য ক্ষেত, কি সুন্দর শস্যের এই কালার, এই যে হলুদ বর্ণ, এটা দেখেই তো মন ভরে যায়। ওদিকে হাসান হোসেন আবার শস্য ক্ষেতের মধ্যে খেলাধুলা করছে। দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। এক জীবনের এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। ও কেমন হয়েছে? অনেক ভালো। অনেক ভালো। দৌড়াও দৌড়াও দৌড়াও। এইটা কি? কাকতাড়ুয়া। বাহ বাহ বাহ, কাকতলার সামনে দাঁড়ায় আছো? হ্যাঁ। ওর মাথাটা একটু নাড়া দাও তো, নাড়া দাও নাড়া দাও নাড়া দাও। ভয় নেই ভয় নেই, দাও 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 দাও, ধরো 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 ধরো। চলছে পাগলামি। নাম কি? কাকতাড়ুয়া। হাঁস পরিষ্কার শেষ, এখন একটু হলুদ মাখানো হচ্ছে। হালকা করে হলুদ মাখানোর পরে কিন্তু আগুনে ছ্যাঁকা হবে। এই হলুদটা দিলে হয় কি যে একটু কালারটা দেখতেও সুন্দর লাগে, আর ছোট ছোট যে লোম বা উপরের
চামড়ার যে এক ধরনের স্মেল, সেটা অনেকটাই কিন্তু চলে যায়। গ্রামে কি সুন্দর করে খড়ের পালা দেওয়া হচ্ছে। এই যে খড় নিচে থেকে উঠানো হলো, এবার উপরে দিয়ে বিছিয়ে রাখছে। এগুলো কিন্তু আবার গরুর খাবার, সারা বছর এই খড়গুলো কিন্তু এখন গরু খাবে। এরই মধ্যে হাঁস কিন্তু পরিষ্কার শেষ, এবার কাটাকাটির পালা। সুন্দর করে কাটাকাটি করা হচ্ছে। কাটাকাটিও কিন্তু কঠিন, যে বটিতে কাটাকাটি করছে এটা খুব বেশি সুবিধার নয়, যার কারণে কাটতে একটু কঠিন হচ্ছে। তারপরেও বিসমিল্লাহ করে খালা কিন্তু কাটছে, একের পর এক পার্টগুলো কিন্তু আলাদা করছে। একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, দেখুন, যেহেতু এটা ডিম পাড়া হাঁস ছিল, যার কারণে এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ডিম, এবং একটা তো সাদা একেবারে পরিপূর্ণ ডিম। অনেকে আবার বলতে পারেন যে ভাই ডিমওয়ালা হাঁস খেয়ে ফেললেন, সেটা ঠিক, তবে এটা উনিও জানতো না যে এটাতে ডিম পারে কিনা, আমিও জানতাম না। হাঁস কাটাকাটি শেষ। এখন যেটা বলেছিলাম যে আমরা একটু ওজন দিয়ে দেখাতে চাই, আমরা কিন্তু মাংসগুলো উঠাচ্ছি। এখানে কিন্তু সব মাংসই আছে, দুটো হাঁসের সব মাংস, এখানে মাথা কলিজা যা বলি না কেন সব কিন্তু সুন্দর করে কাটা হয়েছে। কেটে কিন্তু এখানে একবারে উঠিয়ে দেখাচ্ছি। লাল ডিমও আছে, লাল ডিমটা উঠিয়ে দিলাম, আচ্ছা লাল ডিমটা বাদ দিলাম। আর আরেকটা আছে সাদা ডিম, একবারে বড় পুরোটা। হুসাইন একটু আগে এই সাদা ডিমটা খুব কিন্তু নাড়ানাড়ি করছিল। সব মিলিয়ে আমাদের ওজন হলো 1 কেজি 632 গ্রাম। আমরা যখন এই দুটো হাঁস লাইভ ওয়েট করেছিলাম তখন ওজন ছিল 2 কেজি 492 গ্রাম বা 90 গ্রাম। যদি 50% ধরতাম তাহলে প্রায় 1.25 কেজি, অর্থাৎ 1 কেজি 250 গ্রামের মতো হয়তো বা পেতাম। সেখানে 632 গ্রাম, মানে 55% প্লাস মাইনাস আছে এখানে মাংস পেলাম। আর বাকি কিন্তু 45% বলতে গেলে বাদ গেল। এই রেশিওটা কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে সকল প্রাণী মূলত হালাল করেছেন, আমি দেখেছি সবগুলো রেশিও এই রকমই, অর্থাৎ আপনার সর্বোচ্চ 60% খাবার উপযোগী থাকে আর বাকি 40% ফেলে দিতে হয়। কখনো কখনো 45% বাদ যায়, 55% খাওয়া যায়। আমরা এই পাতি হাঁসের বেলায় বা দেশি হাঁসের বেলায় কিন্তু সেটাই দেখলাম। এবার পরবর্তী ধাপে যেতে চাই। এরপরে কি হবে? কি হবে? এই যে দেখেন নারকেল কুড়ে রেখেছে, এটা দিয়ে কিন্তু হাঁসের মাংসটা রান্না হবে। এটাকে আবার পিষা হবে, কড়াইয়ে সুন্দর করে ভাজা হবে। ভাজার পরে ওইদিকে হাঁসের মাংসও কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করার পরে বা কষানোর পরে তার ভিতরে এটা কিন্তু মিক্স করা হবে। দেখা যাক নারকেল দিয়ে হাঁসের মাংস কেমন হয়। মাংসগুলো পরিষ্কার করে ধোয়ার পর ফ্রাই প্যানের মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, বাদাম ভেরেস্তা, তেল সব সহ একেবারেই একটু ওলট পালট করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো, ম্যারিনেট করা হলো। আর ওদিকে কড়াইয়ে পেঁয়াজ, তেজপাতা একেবারে তেল দিয়ে সুন্দর করে ভাজা শুরু করা হলো। বেশ কিছুক্ষণ ভাজতে হবে, কারণ ধীরে ধীরে ভাজতে ভাজতে যখন এই পেঁয়াজগুলো হালকা লালচে বর্ণ ধারণ করবে, তারপর ওই ম্যারিনেট করা মাংসগুলো এর ভিতর ঢেলে দেওয়া হবে। এরপর সুন্দর করে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে সুন্দর করে মিশ্রণ করা হচ্ছে। আর যত বেশি মিশ্রণ করা যায় সকল মাংসের টুকরাতে, যাতে এই মশলাগুলো লেগে যায়, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো হবে। অনেকক্ষণ যাবৎ কিন্তু ওলট পালট করে সুন্দর করে সকল মাংস যাতে একেবারেই এই মশলার সাথে মিশে যায়, এটাই করা হচ্ছে। একটু পরপর আবারও একটু নাড়াচাড়া করে দিতে হচ্ছে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আগেই দেখিয়েছিলাম নারকেল বাটা হয়েছে, সেই নারকেল বাটার উপরে কিন্তু একটু লবণ দেওয়া হচ্ছে, এরপর হলুদ দেওয়া হচ্ছে, গোড়ামরিচ দেওয়া হলো, আদা বাটা দেওয়া হচ্ছে। সব কিছু মিক্স করে এটা ভেজে নেওয়া হবে। একদিকে মাংস সিদ্ধ হচ্ছে, অন্যদিকে কিন্তু
সুন্দর করে সেই নারকেল ভাজা হচ্ছে। ধীরে ধীরে নারকেলের যখন একটু লালচে বর্ণ ধারণ করে তখন এই নারকেল বাটা সুন্দর করে এর সাথে মিক্স করা হবে। নারকেল ভাজা হয়েছে, এখন নারকেল ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। মিক্স করার পরে কোন কোন কালার ধারণ করে না, আজকের কালারটা এতটা মনে হচ্ছে না, যে এর আগে যেমন একটু একটু বেশি কালো লাগতেছিল, আজকে কালারটা মাশাল্লাহ সুন্দর আছে। হাসান হোসেন অবশ্য রান্না করছে, দেখি ভালো নাড়াচাড়া কর। ওর বাবা, দেখি দেখি উঠাও 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 দেখি, বাহ সুন্দর করে রান উঠিয়েছে। তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ পারি। খুব বেশি না অল্প? বেশি। খালি শুধু ওই একটা রানই ধরছো সব সময়, আর কিছুই করতে হবে না? নাড়াচাড়া দিয়ে দাও ভালো করে। চলছে কঠিন রান্না। রান্না শেষ, এবার খাবার পালা। হাসান, এই নাও। জি, আগে একটু বিসমিল্লাহ করে দেখি কেমন হয়েছে। হুসাইন, হাসান হাসানকে ধরো, একটু উঁচু করে ধরো না, দেখাই একটু। এই যে হাসান, তুমি একটা লেগ, আমি একটা লেগ, নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ করে মুখে দাও দেখি। বাহ, কেমন মনে হয় একটু বলো। অনেক মজা। দেখি আমি একটু দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই টেস্ট। আর এই পাশে হচ্ছে আছে হুসাইন, এখান থেকে অল্প একটু খাও দেখি, হুসাইন খেতে পারে কিনা একটু। কেমন লাগলো? খুব মজা। যাই হোক, হুসাইনের খাওয়া শেষ, আমরাও একটু এখন এটার ঝোল দিয়ে খেয়ে ফেলি, রসুন দিয়ে। সিদ্ধটাও খুব জোস হয়েছে, আর ঝাল লবণ একেবারে পারফেক্ট। আমরা অবশ্য একটু ঝাল কম খাই, ঝাল লবণ কম খাই, অনেকেই আবার বেশি খায়। আর এটা যেহেতু বাড়ির রান্না, তো আলহামদুলিল্লাহ আমরা অতিরিক্ত অন্য কোনো কিছুই ব্যবহার করি নাই। সব মিলিয়ে হাসান ভালো লেগেছে তো না? হাসান খালি বলছে অনেক মজা। তো যাই হোক দর্শক, শেষ করি, খাবার শেষ করতে অনেক সময় লাগবে। আজকে সেই শুরু থেকে হাঁস জবাই, প্রসেসিং এবং আমার গ্রামের চিত্র, পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে তুলে ধরার একটু চেষ্টা করলাম। শীতের মধ্যে এ ধরনের আয়োজন আমার খুবই ভালো লাগে, একটু হয়তো বা পাগলামি করলাম। ঠিক আছে, শেষ করি। আল্লাহ হাফেজ।